نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم ومن الصالحين من عبادكم وإمائكم يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم إلى الآخرة. وقال الله تعالى آية الأخرى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. وقال الله تعالى آية الأخرى ولا تنكحوا المشركات حتى يؤمنن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه إلى الآخر آية. সমস্ত প্রশংসা সিফত সানা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য করে, যেই মহান আল্লাহ তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়ামুল জুমআ পার্থিব সব কাজ কর্ম থেকে বিরত হয়ে আল্লাহ পাকের স্মরণে তার পবিত্র গৃহে এসে বসার এবং খুতবা সহ নামাজ পড়ার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর অসংখ্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক সেই যে মহামানবের প্রতি যিনি মহান আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশকে আমাদেরকে শেখানোর জন্য পুঙ্খানুপুঙ্খভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অসংখ্য রহমত ও মাগফিরাত বর্ষিত হোক আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবে আজমাইন রাহমাতুল্লাহ আনহুমের উপর, রাদিয়াল্লাহু আনহুমের উপর। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতে যুবক যুবতীদের বিয়ের সম্পর্কে আলোচনা করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন মুসলিমদের ভিতরে, মুমিনদের ভিতরে যারা বিয়ের উপযুক্ত হয়েছে এবং সামর্থ্য রাখে বিয়ে করার মতো তারা যেন বিয়ে করে নেয় এবং
এই বিয়ে করার আগে আমাদেরকে আল্লাহ পাকের এবং রাসূল সাল্লামের নির্দেশ অনুযায়ী ছেলে এবং মেয়েদের আখলাক চরিত্র সম্পর্কেও খবর নিতে হবে। তবে আমাদের বর্তমান সমাজে কোনো ভাই বোন অথবা মেয়ে ছেলেকে বিয়ে দিতে যায়, তাদের চরিত্র আখলাক সম্পর্কে খোঁজ খবর না নিয়ে আমরা ওই ছেলে ওই মেয়েটা শিক্ষিত কিনা, সুন্দর কিনা, সম্পদশালী কিনা, কিন্তু মহান আল্লাহ তাআলা সব কিছুর আগে প্রাধান্য দিয়েছেন ইমানের। তবে আমাদের বাংলাদেশে আমরা বাংলা ভাষাভাষী হওয়ার কারণে ইমান কি, মুমিন কি, মুসলিম কি জানে না। আমরা জন্মগত মুসলিম, আমরা জন্মগত মুমিন, কিন্তু আল্লাহ পাকের কিতাবের জ্ঞান, আল্লাহ রসুলের হাদিসের জ্ঞান আমাদের নাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখানে শিক্ষিত মুমিন, শিক্ষিত মুসলিম হওয়ার এবং খোঁজ করার নির্দেশ দিয়েছেন। কারণ আমরা খুঁজে দেখি কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, চরিত্রহীনা অর্থাৎ ব্যভিচারী বা জিনা ব্যভিচারী যারা অনৈতিক কাজ যারা লিপ্ত আছে, তওবা করেনি, সেই সব ছেলে মেয়েদের ব্যাপারে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে তাদেরকে দিয়া কি সতী সাধবী মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। আল্লাহ নিজে বলেছেন, আসানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। একজন সৎ সুন্দর আখলাক চরিত্রবান ছেলেকে কখনো কি ব্যভিচারী নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত তাদের বিয়ে দেওয়া যাবে না। তাহলে আমাদের চরিত্র প্রতি নজর রাখতে হবে, না হবে না? আল্লাহ পাক পরে বলছেন, আয-যানিয়াতু, কোন ব্যভিচারী নারী, লা ইয়ানকিহু ইল্লা জানিয়ান আও মুশরিক, কোন ব্যভিচারী ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না। কারণ মুশরিকের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা পৃথিবীতেই মানুষকে কি জাহান্নামের পথে নির্দেশনা দিবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদের, ভাই বোনদের কোরআন এবং হাদিসের নির্দেশ মতো বিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহু আমিন। এবং আমাদেরকে অর্থাৎ ফ্যামিলি যে প্রধান থাকে, গার্জেন, তাকে ছেলে মেয়েদের দ্বীনি জ্ঞান দেওয়া দরকার। এবং আমরা যেখানে ছেলে মেয়েদের বিয়ে দেব সেই সব ছেলে মেয়েরা দ্বীনি জ্ঞানে জ্ঞানী কিনা সেদিকেও লক্ষ্য রাখবো। পরিশেষে মহান আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সেই কথাকে বলে আমি শেষ করতে চাই যে আমরা মেয়ে বিয়ে দেওয়ার আগে 4টি গুণ দেখে বিয়ে দেব। সেটা কি? প্রথমেই পছন্দ মতো। আল্লাহ ফানকিহু মা তাবা লাকুম, তোমাদের পছন্দ। আমরা যেখানেই যাই, ধান কিনি, খরচ কিনি, বস্তু কিনি, আমরা কি নিজের পছন্দ মতো কিনি না? তো সেখানে পছন্দ আমাদের 4টা পছন্দ থাকতে হবে। সেটা কি? মেয়ে যদি হয় শারীরিকভাবে সৌন্দর্য, আর সম্পদশালী, বংশীয় এবং ধর্মীয় গুণে গুণী, এবং ছেলে এবং মেয়ের উভয়ের জন্য এটা প্রযোজ্য। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী আমাদের মেয়ে, ছেলে এবং ভাই বোনদেরকে বিয়ে দেওয়ার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহু আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।